ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে দিনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি। মিথুন রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে শনিদেবের বক্রীত অবস্থা লাস্ট 45 দিন কী কী শুভ পরিবর্তন ঘটাতে চলেছে, বা আপনার ভাগ্যে কী কী ঘটতে বাকি রয়েছে, বা কী কী শুভ ঘটনাগুলি আপনার জীবনে ঘটাবে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা একটু অবলম্বন করতে হবে, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শনিদেবের বক্রীত অবস্থার লাস্ট 45 দিন মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য। আপনার যে সমস্ত কাজগুলি বাকি ছিল এবার সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। কোন কোন ক্ষেত্রে আপনাকে কিছু পরিবর্তন আনা প্রয়োজন রয়েছে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি কোনোভাবে না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনাদের কাছে ডিটেলস আলোচনা করব শনিদেব আপনার জন্য কী কী ঘটনা ঘটাতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিদেব এখন আপনার রাশি থেকে নবম ঘরে, অতএব আপনার ভাগ্যের ঘরে উপস্থিত, আপনার ভাগ্যের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে উপস্থিত, আর এখন বক্রী অবস্থায় রয়েছে। অতএব আপনাদের কাছে একটা দারুণ সুযোগ দিতে চলেছে। আপনার বক্রীর অবস্থা রয়েছে, অতএব আপনার অষ্টম ঘরের ফল প্রদান করতে চলেছে। এই অষ্টম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জীবনে পরিবর্তনকে কিন্তু এই ঘর থেকে লক্ষ্য করা হয়। আপনার জীবনে যত রকমের কিছু বড় বড় পরিবর্তন রয়েছে, বড় কিছু প্রাপ্তি রয়েছে, বড় কিছু লোকসান বলতেও পারেন, সেটা কিন্তু এই ঘর থেকে আপনাকে প্রদান করবে। আর শনিদেব এখন তার নিজের রাশিতে উপস্থিত, আর বক্রীত অবস্থা হয়ে তার নিজের রাশির ফলই প্রদান করতে চলেছে। অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। সবার প্রথমত শনিদেবের উপস্থিতি আপনার ভাগ্যের ঘরে, অতএব আপনার ভাগ্যক্ষেত্রে শনিদেবের প্রভাব অত্যন্ত ভালো থাকতে চলেছে। আপনার ভাগ্য রিলেটেড কোনো কাজে হয়তো দেরি করে ফল আসবে, তবে যখনই আসবে কিন্তু আপনি কিন্তু সেটা অনেকটাই পাবেন। অতএব আপনার ইনভেস্টমেন্ট ক্ষেত্র আপনাকে লাভবান করাতে চলেছে। যদি আজ পর্যন্ত ইনভেস্টমেন্টে আপনি খুব একটা লাভবান হননি, এবার কিন্তু আপনাদের কাছে সেই সুযোগ থাকতে চলেছে। যদি কোনো শুভ কাজ করতে চাইছেন, এই সময়কালটা অত্যন্ত শুভ, আপনারা অবশ্যই শুভ কাজ করবেন। পিতার সঙ্গে আপনার হয়তো সামান্য পরিমাণ ঝগড়াঝাটি এরকম কিছু পরিস্থিতি রয়েছে, তবে সেটা যদি রয়েছে তো সেটা যাতে বেশি বাড়াবাড়ি না হয় ধ্যান রাখবেন। আর নিজের ভিতরে বোঝাপড়াটা স্ট্রং রাখার চেষ্টা করবেন। কোনোভাবে উত্তেজিত হয়ে কোনো কথা বা কিছু কথা বলা থেকে বিরত থাকবেন। আপনার কর্মস্থানে উচ্চ অধিকারীদের সহযোগিতা ভালো পাবেন। তাদের সাপোর্টে আপনার কিন্তু কাজকর্মে একটা ভালো পরিবর্তন থাকার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। আর আপনার ভাগ্যর সাপোর্ট আপনার সঙ্গে রয়েছে। আপনি ভাগ্য রিলেটেড কাজে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন, শুধু একটুখানি ধৈর্য রাখবেন। কোনো কোনো ক্ষেত্রে একটুখানি সময় লাগতে পারে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি শনিদেবের বক্রীত অবস্থা। বক্রীত অবস্থা আপনার কিন্তু বক্রী যে অবস্থা, এটা কিন্তু আপনার অষ্টম ঘরে রয়েছে। এই অষ্টম ঘর আপনার হঠাৎ লাভ, হঠাৎ লস, শ্বশুর বাড়ি এবং কিছু গুপ্ত কাজ কিন্তু এই জায়গা থেকে লক্ষ্য করা হয়ে থাকে। অতএব আপনার এমন কোনো কাজ যেটা আপনি কারোকে না বলেই করছেন, গোপন রেখে কাজ করছেন, সেই কাজে কিন্তু উন্নতি করার সুযোগ আপনাদের কাছে খুব ভালো থাকবে। বা সেই রিলেটেড কাজে যদি কোনো কিছু বাকি ছিল সেটা কিন্তু এবার করে ফেলার একটা সুযোগ আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকতে চলেছে। আর এই 45টা দিন আপনার জন্য সেই সুযোগ দিতে চলেছে। আপনি কোনো ইনভেস্টমেন্ট করবেন, কোনো জায়গায় টাকা পয়সা লাগিয়ে রাখবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সুযোগটা খুব ভালো থাকতে চলেছে। বা আপনি কিছু এই সময়কালে যদি কিছু শিখতে চান, সেই শেখাটা কিন্তু আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আপনি আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক যদি খারাপ করেছিলেন বা খারাপ হয়ে গেছিলো, সেটা কিন্তু এবারে আবারও ঠিক করে নেওয়ার সুযোগ আপনার কাছে থাকতে চলেছে। শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে। এবার এটা ডিপেন্ড করছে যে কি আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রু ঘরীয় কিনা, পাপকাত্রী হয়েছে কিনা, বা আপনার দশান্তদশা কেমন চলছে, শনির উচ্চস্থ না নিচস্থ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার আপাতত ঠিকঠাক থাকে, সেটা ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই শুভ প্রভাবগুলি পাবেন। না হলে হয়তো আপনি শুভ প্রভাবগুলো একটু কম পাবেন বা দেরি করে পাবেন, এই রকম ব্যাপারটা হতে পারে। সেটা কিন্তু ডিপেন্ড করছে, আপনার জন্মছক অবশ্যই বিচার করা প্রয়োজন। এটা গ্রহ গোচর অনুপাতে আপনাদের কী কী ফল দিতে পারে সেটা সম্পর্কে আমরা আলোচনা করে দিচ্ছি। আপনার কোনো বড় অঙ্কের অর্থযোগ কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। আপনার পরিশ্রমের ফল কিন্তু এবার আপনি পাবেন। শুধু আপনি আপনার পার্টনারের হেলথের দিকে ধ্যান রাখবেন, আপনি আপনার হেলথের দিকটা খেয়াল রাখবেন।
রাস্তাঘাটে যখনই চলাফেরা করবেন একটুখানি আপনারা বুঝে চলবেন। কোনো কাজের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কোনো কাজ একশোটে নাও হতে পারে, মানে একবারে নাও হতে পারে, একটু সময় লাগতে পারে বা আপনাকে দুবারা করতে হতে পারে। তো সেই জায়গাগুলো আপনারা অবশ্যই ধৈর্য রাখার চেষ্টা করবেন। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, শনিদেবের তৃতীয় দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিনা আপনার লাভের স্থানে রয়েছে। অতএব শনিদেবের দৃষ্টি লাভের স্থানে থাকা অতএব আপনার কোনো বড় অঙ্কের অর্থ লাভের সম্ভাবনার যোগ সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আপনারা সোশ্যালি কোনো জায়গায় পপুলারিটি পেতে পারেন, সামাজিক কাজকর্মের ক্ষেত্রে আপনার সুনাম বাড়বে, রাজনৈতিক কেরিয়ার আপনার জন্য পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। শুধু আপনি আপনার কাজকর্মটা ঠিক রাখবেন, ন্যায় সঙ্গে কাজ করবেন, কারোর টাকা পয়সা আপনি আটকে রাখবেন না। বিশেষ করে শ্রমিক শ্রেণীর লেবারদের কাজকর্মে টাকা পয়সা আপনারা একেবারে রাখবেন না আটকে, অবশ্যই তাদেরকে ক্লিয়ার করবেন সময় মাফিক। এতে আপনারই আরও বেশি শনিদেব স্ট্রং হবে এবং শনিদেবের কাছ থেকে আপনি পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। বড় ভাই বোনদের সাহায্য সহযোগিতা পেতে পারেন, তাদের জন্য আপনি যদি কিছু করতে পারেন সেই জায়গাটা কিন্তু আপনাদের অবশ্যই পজিটিভ রেজাল্ট কিন্তু থাকার সম্ভাবনা থাকতে চলেছে। আর আপনার জন্য বেশ ভালো যেটা ঘটনা ঘটবে যে কি আপনার কিছু মনের ইচ্ছা পূরণ হবে, আপনি কিছু বড় কিছু স্বপ্ন দেখছেন, বড় কিছু করার চিন্তা ভাবনা নেবেন, সেটা কিন্তু আপনি বাস্তবায়ন করার জন্য এবং মরিয়াও হয়ে উঠবেন। এর কারণ হচ্ছে, এর পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে শনিদেবের এই মুহূর্তে রাহুর নক্ষত্রে কিন্তু প্রবেশ করতে চলেছে। আর রাহু উপস্থিত আপনার রাশি থেকে কর্মস্থানে, আর রাহু নিজেই উপস্থিত শনির নক্ষত্রে। অতএব একে অপরের নক্ষত্রে উপস্থিত থেকে একটা তাণ্ডব, একটা পজিটিভ দিকও দিতে পারে। আপনার কর্মক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে, কর্মের জায়গা থেকে কোনো ভালো পরিবর্তন থাকবে, আপনার কর্মক্ষেত্রে কিছু বড় কিছু করার চিন্তা ভাবনা আপনার মধ্যে কিন্তু থাকতে চলেছে, যা কিন্তু আপনার আর্থিক অবস্থা বা বর্তমান অবস্থাকে পরিবর্তন করতে পারে, যা পরিবর্তনের যোগ সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। অতএব একে অপরের সঙ্গে কানেক্টেড, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আলোচনা করছি শনিদেবের পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তম দৃষ্টি, যেটা কিন্তু আপনার রাশি থেকে তৃতীয় ঘরে পড়েছে। অতএব এই তৃতীয় ঘরে শনিদেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। আপনার ভিতরে সাহস পরাক্রমতা নিয়ে আসবে। তেমন কারো যদি শনি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু লেজিনেস নিয়ে আসতে পারে। অতএব একটু কাজ এখন না পরে করব, আজ এক্ষুনি নয় পরে হবে, এইরকম একটা ব্যাপার, মানে কাজকে দেরিতে করা, এরকম একটা প্রবণতা চলে আসতে পারে। তবে এখানে সাহস পরাক্রমতা লক্ষ্য করা যাচ্ছে। অতএব আপনার ভিতরে সেই রকম কিছু প্রোডাক্টিভিটি থাকবে, আপনি কিছু নতুন করবেন, আপনি একটু বেশি পরিশ্রম করবেন, এমনটা কিন্তু আপনার ভিতরে কাজ করবে। কোনো নতুন ডিল ফাইনাল হতে পারে। তবে এখানে একটা কথা অবশ্যই বলে রাখবো, কোনো ডিল ফাইনালের ক্ষেত্রে কোনো কাগজপত্রে সই স্বাক্ষর করার সময় একটু কাগজপত্র ভালোভাবে পড়ে দেখে নিয়ে করবেন, সেটাই আপনাদের জন্য অত্যন্ত জরুরি রয়েছে। অবশ্যই এটা মাথায় রাখবেন। আর যেটা হচ্ছে যে কি আপনার ছোটো ভাই বোনদের সাহায্য সহযোগিতা খুব ভালো পাবেন, তাদের ক্ষেত্র থেকে আপনারা কোনো লাভ হওয়ার সুযোগ লক্ষ্য করতে পারছেন বা পারবেন। এরপরে যেটা আলোচনা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কি শনিদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ দশম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে পড়েছে। অতএব এই জায়গা থেকে আপনার অত্যন্ত শুভ প্রভাব কিন্তু আপনি পাবেন, যে কি আপনার কোনো বড় ঋণ পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে, আপনি কোনো ঋণের থেকে মুক্তি পাবেন। আপনারা যারা অনেক দিন ধরে কোনো শারীরিক সমস্যা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যের উন্নতির যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। আর আপনার শত্রুপক্ষ যারা ছিল তারা অনেকটা এবারে দমবে, শত্রুপক্ষরা এবারে অনেকটাই কিন্তু কম কার্যকরী করতে পারবে, শত্রুপক্ষ এবার অনেকটাই কমে যাচ্ছে, যার কারণে অত্যন্ত ভালো সময় আপনাদের জন্য যাবে। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো যোগ সম্ভাবনা থাকতে চলেছে। চাকরির জায়গায় আপনার শুধু চেষ্টাটা কন্টিনিউ রাখুন, সেটা কিন্তু আপনার জন্য অবশ্যই পজিটিভ হবে। যারা কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে সফলতার যোগ সম্ভাবনা শনিদেব অত্যন্ত প্রবল তৈরি করছে। আপনারা কোনো রকম কম্পিটিশানে অংশগ্রহণ করলে সেখানে আপনাদের যদি মনস্থির রাখতে পারেন, সেই জায়গাটায় কিন্তু একটা সফলতা ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। শনি এই বক্রিত অবস্থা আপনার জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ। তবে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে কি আপনার
ব্যাংক লোন নেওয়ার যদি খুব একটা প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি লোন নেবেন না। আপনি নতুন কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেবেন না। আর আগেও বলেছি যে কি রাস্তাঘাটে চলাফেরা একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন। কথাবার্তা যখনই বলবেন একটু বুঝে বলবেন। আর আপনি নিজের মনকে একটু আজকে চঞ্চল রাখার চেষ্টা করবেন। এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আপনার বন্ধুবান্ধব অবশ্যই লিমিটেড রাখবেন, এটা কিন্তু প্রয়োজন। তো এগুলো একটা কাজ যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন সেক্ষেত্রে আপনি শনিদেবের কাছ থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। আর আপনারা অবশ্যই কাজ করবেন যে কি হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন। আর ওম নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করবেন। এতে আপনি মহাদেবের কৃপাদৃষ্টি পাবেন, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ছিল আলোচনা মিথুন রাশি জাতক-জাতিকাদের জন্য। কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।